ভুতু, আমি একটা কথা ভেবেছি জানিস? কি কথা গো লজেন্স দাদা? আমরা সবাই মিলে শীতকাল আসার আগেই ফুলপাহাড়ির গোলবস্তির সব ছোট ছোট ছেলে মেয়েদের ভালো সোয়েটার আর টুপি কিনে দেবো। এই তো তুমি খুব ভালো কথা বলেছো গো লজেন্স দাদা। গরম জামা কাপড় পেলে গোলবস্তির ছোট ছোট ছেলে মেয়েদের শীতকালে কষ্ট হবে না, জ্বর সর্দি কাশিও কম হবে। তাহলে বড়দিনের ছুটিতে ওদের সাথে আমরা সকলে আনন্দ করে ভালো মতো কেকও খেতে পারবো। কেক খাওয়ার কথা পরে হবে গাব্বু, সবার আগে গোলবস্তির বন্ধুদের জন্য আমাদের সোয়েটার আর টুপি কেনার ব্যবস্থা করতে হবে। তুই একদম ঠিক কথা বলেছিস রানী। কিন্তু কি করে? আমরা তো সবাই স্কুলে পড়াশোনা করি, আমরা শীতের জামা কাপড় কেনার জন্য টাকা কোথায় পাবো? এটা তো খুব সোজা ব্যাপার রে স্যারকে। এই ভালো কাজের জন্য বড়দের কাছে গেলে সবাই আমাদের টাকা দিয়ে সাহায্য করবে। গুড, ভেরি গুড ভুতু, আমিও সেটাই ভেবেছি। তা কি ভেবেছো শুনি? আমরা সবাই মিলে বই দাদু, কাঁঠাল কাকা, ভুবন জেঠু, গদাই জেঠুর কাছে যাব আর গিয়ে শীতের জামা কাপড় কেনার জন্য টাকা চাইবো। টাকা চাইলেই সবাই টাকা দেবে বুঝি? কেন দেবে না? এমন একটা ভালো কাজে টাকা সবাই দেবে। তুই কি বলিস ভুতু? হ্যাঁ, সবাই দেবে। লজেন্স দাদা, তাহলে প্রথমে আমরা কার কাছে যাব? এ তো খুবই ভালো কথা লজেন্স, সত্যি বলছি রে, আজ তোদের জন্য আমার ভারী গর্ব হচ্ছে। মানুষের সুখে দুঃখে থাকাটাই তো সব থেকে বড় কাজ রে। আহা, আজ সত্যি আমার বড় আনন্দের দিন। আজ আমার কি মনে হচ্ছে জানিস লজেন্স? কি মনে হচ্ছে বই দাদু? আমার মনে হচ্ছে তোরা একদিন অনেক বড় হবি, মানুষের মতন মানুষ হবি। শুধু ফুলপাহাড়ি নয়, গোটা দেশ তোদের জন্য গর্ব করবে। ও বই দাদু, কি হয়েছে গাব্বু? বলছি আমাদের তো আরো অনেকের কাছে যেতে হবে, তাই। আহ, চুপ কর না গাব্বু, কি হচ্ছে এটা কি? দেখো দেখি, আমি কথায় কথায় আসল কাজটাই ভুলে গেছি। এই নে এই নে এই নে লজেন্স, এই নে। ঠিক আছে বই দাদু, তাহলে আমরা এখন যাই। হ্যাঁ হ্যাঁ যা, ভগবান তোদের মঙ্গল করুন। যাক বাবা, শুরুটাই আমাদের ভালো হয়েছে, তার মানে পরেও ভালো হবে। তার কোনো মানে নেই লজেন্স দাদা। তুই এই কথা কেন বলছিস রে গাব্বু? কারণ কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। বাবা গাব্বু, তুই তো বেশ পাকা পাকা কথা বলতে শিখেছিস। আমি সবসময় পাকা পাকা কথাই বলি রে স্যারকে, কিন্তু তোদের কাঁচা মাথায় তোরা সবসময় বুঝতে পারিস না। বুদ্ধি না আরো কিছু। আহ, তোরা ঝগড়া করিস না স্যারকে, আমাদের এখন অনেক কাজ বাকি। ও লজেন্স দাদা, এবার আমরা কার কাছে যাবো গো? চলো না, এবার ভুবন জেঠুর বাড়িতেই যাই। না, আমার তো মনে হয় এখন কাঁঠাল কাকার বাড়িতে গেলেই ভালো হবে। না, ভুবন জেঠু আর কাঁঠাল কাকার বাড়িতে আমরা পরে যাব। এখন আমরা যাব গদাই জেঠুর দোকানে। আমি জানি এই সময় গদাই জেঠু দোকানেই থাকে। কাঁঠাল কাকা আর ভুবন জেঠুর বাড়িতে না গিয়ে আমরা গদাই জেঠুর দোকানে যাব কেন? কারণ ওই কিপটে গদাই লস্করের কাছ থেকে টাকা বের করাটাই হলো কি সব থেকে কঠিন কাজ। কি আমি ঠিক বলেছি না লজেন্স দাদা? এটা তুই একদম ঠিক বলেছিস গাব্বু। যার হাত দিয়ে 1 টাকাও খরচ হয় না, সে কি করে টাকা দেবে এখন সেটাই দেখার। চল চল। ওরে বাবা, হবে না হবে না, 1 টাকাও হবে না লজেন্স, 1 টাকাও আমি দিতে পারবো না। এ তুমি কি বলছো গো গদাই জেঠু? তোমার কাছে আমরা কত আশা করে এলাম, ভাবলাম গোলবস্তির ছোট ছোট ছেলে মেয়েদের জন্য শীতের গরম জামা কাপড় কেনার কথা শুনে তুমি কত খুশি হবে, আর তুমি বলছো 1 টাকাও দেবে না? না, দিতে পারবো না পারবো না। আরে বাবা, কোথা থেকে টাকা দেব বল দেখি? আমার দোকানে তো কোনো কেনা বেচাই নেই, আমি টাকা পয়সা পাবো কোথা থেকে বল? এই যে প্রতিদিন দেখি কত কত লোক তোমার দোকান থেকে কত কত জিনিস কিনে নিয়ে যাচ্ছে, তাও বলছো তোমার দোকানে বেচা কেনা নেই, জিনিস কিনতে কোনো লোক আসে না। আরে বাবা, বললুম তো একবার হবে না, তাই এই সহজ বাংলা কথাটা তোরা বুঝতে পারছিস না? হ্যাঁ, এখন তোরা আমার দোকান থেকে যা তো, যা বাবা যা যা। আমার মাথাটা এমনিতেই গরম হয়ে আছে, আর শুধু শুধু গরম করে দিস না। তুমি তোমার ওই গরম মাথা নিয়ে বসে থাকো, আমরা গেলাম। কি
আমি আমার গরম মাথা নিয়ে বসে থাকবো? বলো তো তোমার ওই গরম মাথার উপরে এক হাঁড়ি ঠান্ডা জল বসিয়ে দিই। খবরদার, খবরদার বলছি, আর যদি একটা কথা বলেছিস তো পিটিয়ে একেবারে পাটি সাপটা করে দেবো। তাহলে আমিও পুলিশকে বলে দেবো আমি ছোট বলে তুমি আমাকে খুব মেরেছো। যখন পুলিশ এসে ধরে নিয়ে যাবে তখন বুঝবে। আহ গাব্বু, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই, চল এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। গদাই জেঠু কিছুতেই টাকা দেবে না। উফ, কি বিপদ, হ্যাঁ কি বিপদ! হ্যাঁ, সকাল সকাল এসে কিনা আমার কাছ থেকে টাকা চায়। ও অত সোজা, পাথর থেকে জল বেরোতে পারে কিন্তু এই গদাই লস্করের হাত থেকে 1 টাকাও বেরোবে না। সাধে কি আর লোকে আমাকে বলে আরে কিপটে গদাই লস্কর, হ্যাঁ? উফ, গদাই জেঠুর সাথে কথা বলতে বলতে একেবারে হাঁপিয়ে গেলাম, তবু 1 টাকাও বের করতে পারলাম না। তাহলে এখন কি করবে লজেন্স দাদা? সেটাই তো ভাবছি, এখন কি করব, কি করলে গদাই জেঠুর কাছ থেকে টাকা পাওয়া যাবে। চলো না আমরা গদাই জেঠুর বাড়িতেই যাই। গদাই জেঠুর বাড়িতে গিয়ে আমরা কি করব ভূতু? গদাই জেঠু কিপটে হলেও জেঠিমা কিন্তু গদাই জেঠুর মতন কিপটে নয়, তাই জেঠিমা আমাদের কথা শুনে টাকা দিতেও পারে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো হতেই পারে। এই কথাটা তো আমার মাথায় আসেনি। থ্যাংক ইউ ভূতু, থ্যাংক ইউ আমাদের এই বুদ্ধিটা দেবার জন্য। তাহলে আর সময় নষ্ট করে কি লাভ? চলো আমরা এক্ষুনি গদাই জেঠুর বাড়িতে যাই। যাও যাও যাও, ওই পুকুর পাড় থেকে কটা কচু শাক আর বাগান থেকে একটা কুমড়ো নিয়ে এসো, ওই দিয়েই খেয়ে নেওয়া যাবে। না, কচু শাক সেদ্ধ আর কুমড়োর চচ্চড়ি আর আমি খাবো না। একদিন নয়, দুদিন নয়, প্রতিদিন ওই এক চচ্চড়ি খেতে খেতে মুখে একেবারে অরুচি ধরে গেল গা। না না, ও সব আর হবে না। ও, তাও সব হবে না তো কি হবে শুনি? মাছের কালিয়া, পোলাও, মাংস হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তা ওই সব রান্নার জন্য টাকা তোমাকে কে দেবে শুনি? তুমি দেবে? হাসালে গিন্নি, হাসালে। অত টাকা আমি পাবো কোথায় বলো? তোমার ওই সব বাক্স প্যাটরায় কত কত টাকা পয়সা সোনা দানা আছে আমি সব জানি। কি কি বললে গিন্নি? আমার এই টিনের ট্রাঙ্কে কত টাকা পয়সা ধন সম্পত্তি আছে তুমি সব জানো? হ্যাঁ, তার মানে তুমি আমার ট্রাঙ্ক খুলেছিলে? হ্যাঁ, খুলেছিলাম। এবার চট করে বলে ফেলো দেখি, ট্রাঙ্ক থেকে কি কি নিয়েছো? এখনো নিইনি, তবে এবার নেব। আমার যা লাগবে সব নেব। তা কি করবে শুনি? পুলিশ ডাকবে না জেলে দেবে? ও সব কিচ্ছু করতে হবে না, শুধু 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 কি করবে বলো? একটু ধৈর্য ধরো, এক্ষুনি সব দেখতে পাবে। তার আগে আমি একবার দেখে নি এই ট্রাঙ্কগুলোতে সব ঠিকঠাক আছে কিনা। আরে বাস, কত টাকা সোনা দানা মণিমাণিক্য দেখেছিস ভূতু? হ্যাঁ দেখেছি রে, আর তাও গদাই জেঠু বলে কিচ্ছু নেই। কি কিপটে লোক রে বাবা। এবার দেখি গদাই জেঠু এই ট্রাঙ্ক গুলোর কি করে। এ কি গো, তুমি সব বাক্স প্যাটরায় তালা দিচ্ছ কেন গো? যাতে তুমি আর এদের খুলতে না পারো। ও মা গো, কি সব্বনেশের লোক রে বাবা, নিজের বউকে পর্যন্ত বিশ্বাস করে না। হে ঠাকুর, হে তুমি আমার কার সাথে বিয়ে দিলে গো? এখন আমার কি হবে গো? আর কেটে কেটে কি হবে গিন্নি? যা হবার তা তো হয়েই গেছে। আমার খুব খিদে পেয়েছে, যাও ওই পুকুর পাড় থেকে 2টো কচু শাক আর কুমড়ো তুলে নিয়ে এসো। এই গদাই লস্করের সাথে তুমি ঝগড়া করে জিতবে ভেবেছ? হ্যাঁ, সেটা কখনো হবে না, বুঝলে? ভূতু, তুই একটা কিছু কর, এত লোভ যে আর সহ্য করা যায় না। তুমি কিছু চিন্তা করো না গো লজেন্স দাদা,
গদাই জেঠুকে তার কিপ্টেমি স্বভাব থেকে বের করতেই হবে। ভূতু, সেটা কিভাবে সম্ভব? বল না ভূতু। একটু ধৈর্য ধর রানী, পরে সব জানতে পারবি। কথায় আছে, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। কি করা যায়? কি করা যায়? কি করা যায়? হ্যাঁ, আইডিয়া! ফুসফুস লাভিনচুস, যক্ষ, আমার কাছে এসো বন্ধু, প্লিজ প্লিজ প্লিজ। এই তো আমি এসে গেছি ভূতু। এবার বলো ভূতু, আমি তোমার জন্য কি করতে পারি? যাও যক্ষ, তুমি এক্ষুনি গিয়ে গদাই লস্করের জমানো টাকা পয়সা আর সোনা দানা ভরা ট্রাঙ্কের ভিতরে ঢুকে যাও, আর গদাই লস্করের ওর কিপ্টেমির উচিত শিক্ষা দাও। কিন্তু কিভাবে? আমি যেমনটি বলছি তুমি ঠিক তেমনটি করবে, শোনো ভালো করে। বুঝেছ তো যক্ষ ভাই? একদম তোমার কথা মতোই সব কাজ হবে। যাক, এই এতগুলো টাকা আর এই দোকানে রাখা ঠিক হবে না। ওই ছোকরাগুলো যে কোনো সময় চলে আসতে পারে টাকা চাইতে। এই টাকা একবার দেখে ফেললেই বিপদ। এই টাকাগুলো ট্রাঙ্কে ভরতে পারলেই নিশ্চিন্ত। কি তুমি তুমি কে? এই 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 এইভাবে হাসছো কেন তুমি? আমি যক্ষ। যক্ষ? তা আমার ট্রাঙ্কের ভিতরে কি করছো? যাও যাও যাও, চলে যাও, চলে যাও বলছি। আমি তো যেতে আসিনি, আমি তো এই সব ধন সম্পত্তি এখান থেকে নিয়ে যেতে এসেছি। ইয়ার কি মাত্রা? হ্যাঁ, ইয়ার কি? আমার জমানো ধন সম্পত্তি নিতে এসেছো? এই কথার মানে কি? হ্যাঁ, কি মানে? তুমি যাবে নাকি আমি পুলিশ ডাকবো? যাকেই ডাকো, কোনো লাভ হবে না। এই সব ধন সম্পত্তি আমাকে নিয়ে যেতেই হবে। আরে 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 এসব 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 কি হচ্ছে? কি হচ্ছে কি? হ্যাঁ, এই 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 কে কে কোথায় আছো? কে কোথায় আছো? এসো, আমার ট্রাঙ্ক তো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এই যক্ষ, এই এই ঘন জঙ্গল দিয়ে কোথায় নিয়ে যাচ্ছ আমার সব ট্রাঙ্কগুলোকে? হ্যাঁ, বলি কানে কি তুলো গুঁজে আছো নাকি? হ্যাঁ, এই এই বলছি বলছি কোথায় নিয়ে যাচ্ছ ওদের? কোথায় কোথায়? না 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 না, আমি এত সহজে আমার জমানো ধন সম্পত্তি হাতছাড়া করব না। আমাকেও এই ট্রাঙ্কগুলোর পেছনে পেছনেই যেতে হবে, তা সে যত দূরেই হোক। এই এই শোনো, এ যক্ষ, আরে এই 7 সমুদ্র 13 নদীর পারে হলেও আমি তোমার সাথে সাথে যাব। আমার ধন সম্পত্তি আমি কাউকে দেব না, কাউকে না। তোর খুব লোভ, খুব লোভ। এই টাকা পয়সা সোনা দানা ছাড়া তুই একটুও থাকতে পারিস না, তাই না? না, পারি না। এই সব ধন সম্পত্তি আমার কাছে আমার জীবনের থেকেও দামি। তাহলে তাই হোক, তোর ইচ্ছাই পূর্ণ হোক। শোন, আজ থেকে তুই আর এই ঘর থেকে কোথাও বেরোতে পারবি না। এই ঘরের দরজা জানলা আমি চিরদিনের জন্য আটকে এখান থেকে চলে যাচ্ছি, আর এই ঘর ধন সম্পত্তিতে ভর্তি করে দিচ্ছি। থাক তুই তাই নিয়ে।
কি কি কত টাকা কত টাকা, কত সোনা দানা হিরে মণিমাণিক্য সব, এই সব আবার সব 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 আবার সব আবার সব আমার সব সব। এবার বুঝবি কত ধানে কত চাল। হ্যাঁ, এই দরজা যে বন্ধ, খুলছে না তো। আমি ঘর থেকে বেরোবো কেমন করে? হ্যাঁ, কেমন করে বেরোবো? এই কে? এই 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 বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। ওগো ওগো তুমি কোথায় চলে গেলে গো? এবার আবার কি হবে গো? কথা দিচ্ছি চচ্চড়ি ছেচকি তুমি যা দেবে তাই দাঁত বার করে হাসতে হাসতে খাবো গো। ওগো ছেচকি নিয়ে রাগ করে কেন চলে গেলে গো? হায় 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 হায়। ওরে বাবা রে, বাবা রে বাবা, কি যে আর্টিস্টটায় আমার প্রাণ একেবারে বেরিয়ে যাচ্ছে। ও বউ, বউ, আমি বোধহয় আর বাঁচবো না রে বউ, আমি আর বাঁচবো না। তোমাকে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আজ তার ফল পাচ্ছি। আমার কাছে ফুল পাহাড়ির কত গরিব মানুষেরা 1 টাকার জন্য এসেছিল, আমি তাদেরকে একটু না দিয়ে খালি হাতে তাড়িয়ে দিয়েছি। টাকা পয়সা ছাড়া আর কারো কোনো কথা কোনোদিন আমি ভাবিনি। আজ আজ ভগবান আমাকে উচিত শিক্ষা দিচ্ছে। খিদে পেয়েছে কিন্তু খাবার নেই, চেষ্টায় আমার গলা ফেটে যাচ্ছে কিন্তু কোথাও এক ফোঁটা জলও নেই। আমার কাছে বউ নেই, একজনও কেউ নেই, সব ফাঁকা, সব ফাঁকা। আছে শুধু ঘর ভর্তি ধন সম্পত্তি আর টাকা পয়সা। হায় 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 হায়, কি ভুল করেছি আমি, কি ভুল করেছি। ও বউ, বউ, ও আমি আর এসব চাই না রে বউ, আমি চাই না, আমি শুধু বাঁচতে চাই, শুধু বাঁচতে চাই, বাঁচতে চাই। এই ভুতু, তোরা এখানে বসে আছিস, ওইদিকে কি কাণ্ড হয়েছে জানিস? কি হয়েছে লজেন্স দাদা? কাল রাত থেকে গদাই জেঠুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জেঠিমা খুব কান্নাকাটি করছে। গদাই জেঠুকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, আমি জানি গদাই জেঠু কোথায় আছে। তার মানে আমি বুঝেছি, এটা হচ্ছে ভুতুরি কাজ। ভুতুই নিশ্চয়ই গদাই জেঠুকে শাস্তি দেবার জন্য কিছু একটা করেছে। কি তাই না ভুতু? তুমি একদম ঠিক ধরেছো গো লজেন্স দাদা। গদাই জেঠুকে তার লোভের শাস্তি দেওয়ার জন্য আমি কাল রাতে। যাও যক্ষ, তুমি এক্ষুনি গিয়ে গদাই লস্করের জমানো টাকা পয়সা আর সোনা দানা ভরা ট্রাঙ্কের ভিতরে ঢুকে যাও, আর গদাই লস্করের ওর কিপ্টেমির উচিত শিক্ষা দাও। একদম তোমার কথা মতোই সব কাজ হবে। তুই একদম ঠিক কাজ করেছিস ভুতু। চল একবার দেখে গিয়ে গদাই জেঠু কেমন আছে। হ্যাঁ, তোমরা এসো আমার সাথে। কি আমি কোথায়? কোথায় আবার? এই পোড়ো বাড়িতে। কিন্তু কিন্তু আমি এখানে এলাম কি করে? কে নিয়ে এলো আমাকে? তুমি কি করে এলে এর মধ্যেই ভুলে গেলে? তুমি তো কাল রাতে স্বপ্ন দেখছিলে। কিসের স্বপ্ন দেখছিলাম? কিসের আবার? তোমার টাকা পয়সা ধন সম্পত্তি এই সবের। তুমি তো এই ছাড়া 1 মিনিটও থাকতে পারো না, তাই না? আর তাই তো স্বপ্ন দেখতে দেখতে ঘুমের মধ্যেই তুমি হাঁটতে হাঁটতে এখানে এসে অজ্ঞান হয়ে গেছো। কি এবার বলো, আর কখনো টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে এত ভাববে? না 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 না, কখনো না, কখনো না। আমার আমার খুব শিক্ষা হয়েছে। আমি বুঝতে পেরেছি শুধু টাকা খেয়ে বাঁচা যায় না। এই টাকা পয়সা আমি যদি মানুষের জন্য ভালো কাজে নাই লাগাই, তাহলে এই টাকা পয়সা ধন সম্পত্তির কোনো মূল্য নেই।
নেই রে, কোনো মূল্য নেই। যা 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 যা, তোরা ওই ট্রাঙ্ক থেকে যত খুশি টাকা নিয়ে যা। এই শোন শোন শোন, এবার ওই ফুল পাহাড়ির গোল বস্তির ছোট ছোট ছেলে মেয়েদের ভালো ভালো শীতের গরম জামা আমি কিনে দেবো, আমি কিনে দেবো। আর বড়দিনে ভালো ভালো কেক খাওয়াবে না? আরে 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 শোন, শুধু কেক কেন? কেক, প্যাটিস, পিজা, চকলেট, তোরা তোরা যা চাইবি আমি তোদের তাই খাওয়াবো। ঠিক বলছো তো গদাই জেঠু, ভালো করে ভেবে বলো, আবার কথার খেলাপ করবে না তো? আরে বাবা না, কখনো না। ভগবান আমার চোখ খুলে দিয়েছে, আর কখনো আমি কথার খেলাপ করব না, বুঝলি? কখনো করব না, কোনোদিন না। সত্যি ভূতু, তোর জন্যই আজ আমরা ফুলপাহাড়ির গোলবস্তির সব ছেলে মেয়েকে ভালো ভালো শীতের জামা কাপড় কিনে দিতে পেরেছি। অবশ্য তার জন্য ভুতুকে একটু দুষ্টুমি করতে হয়েছে, কি তাই না ভুতু? সে তো আমাকে একটু করতেই হবে রে গাব্বু। কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বেঁকাতেই হয়। কি তাই না ছোট্ট বন্ধুরা?